হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব জিকে অর্থাৎ জেনারেল স্টাডিজ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যেসব প্রশ্নোত্তরগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটা। তো চলো দেখে নিই আজকের পর্বের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন আছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল। 1 নম্বর এখানে প্রশ্ন বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল। এখানে অপশন দেওয়া হচ্ছে 14ই আগস্ট 1920, 13 এপ্রিল 1919, সি 30শে জানুয়ারি 1918, ডি 15 আগস্ট 1930। বন্ধুরা, এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি হবে এর সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ 1919 সালে 13 এপ্রিল 1919 সালের 13 এপ্রিল কিন্তু কি হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। এবং এই ঘটনার সম্পর্কিত কয়েকটি তথ্য আমরা জানব, যেসব তথ্যগুলি অবলম্বন করে অনেক প্রশ্নোত্তর হতে পারে। যেমন যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল, এটা কিন্তু পাঞ্জাবে ঘটেছিল। কোথায় ঘটেছিল? পাঞ্জাবে এটা ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পাঞ্জাবের কোথায় ঘটেছিল? অমৃতসরে। পাঞ্জাবের কিন্তু অমৃতসরে মাইকেল ও ডায়ারের নেতৃত্বে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। তাহলে একটা প্রশ্নের সম্পর্কিত 3-4টি তথ্য তোমাদের প্রোভাইড করলাম, যেন যে কোনো প্রশ্ন আসুক না কেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত তোমরা যেন অনায়াসেই পেরে যাও। তাহলে আশা করি বন্ধুরা বোঝা গেছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? এটা কিন্তু পাঞ্জাবে হয়েছিল। পাঞ্জাবের কোথায়? অমৃতসরে। কার নেতৃত্বে? মাইকেল ও ডায়ারের নেতৃত্বে কিন্তু এটা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব বন্ধুরা। পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে? 2 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন। এখানে বলা হচ্ছে ভারতীয় বাঙালি মহিলা সভাপতি এখানে বলা হচ্ছে। খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। সভাপতি হিসাবে কিন্তু 2-3টা প্রশ্ন অনেক পরীক্ষায় এসে থাকে, সেটা কনফিউজ হওয়ার কোনো সম্ভাবনা নেই তোমাদের যদি এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো। এখানে বলা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি, এখানে বলা হচ্ছে ভালো করে দেখবে, বাঙালি মহিলা এ নেলি সেনগুপ্ত, বি বাসন্তী দেবী, সি ইন্দিরা গান্ধী, ডি উর্মিলা দেবী। এর সঠিক উত্তর হয়ে যাবে, এর সঠিক উত্তর হবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ নেলি সেনগুপ্ত হলেন ভারতীয় প্রথম বাঙালি সভাপতি জাতীয় কংগ্রেসের। তাহলে এই সম্পর্কিত কয়েকটি তথ্য আমরা জানবো, যে সব তথ্যগুলো খুবই কার্যকারী হবে তোমাদের ক্ষেত্রে। যে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কোথায় এটা গঠন করা হয়? বোম্বাইয়ের, সেই সময় বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু এটা প্রথম গঠিত হয়েছিল। কার দ্বারা গঠিত হয়েছিল? হিউমের দ্বারা এটা কিন্তু গঠিত হয়েছিল। তাহলে এক্ষেত্রে তোমরা 2-1টা তথ্য অনায়াসে জেনে গেলে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু 1885 সালে গঠিত হয়েছিল। কোথায় গঠিত হয়েছিল? গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু এটা গঠিত হয়েছিল। কার দ্বারা? অক্টাভিয়ান হিউমের দ্বারা কিন্তু এটা গঠিত হয়েছিল। এছাড়াও আরও কয়েকটি তথ্য তোমাদের প্রোভাইড করব ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কিত। যে প্রথম সভাপতি, এর কিন্তু প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি কে ছিলেন? কিন্তু উমেশ চন্দ্র কিন্তু প্রথম সভাপতি ছিলেন। এছাড়া প্রথম মহিলা সভাপতি, খুবই ইম্পর্টেন্ট এইসব প্রশ্নোত্তর।
আর তথ্যগুলো যেগুলো প্রোভাইড করা হচ্ছে একটা প্রশ্ন সম্পর্কিত, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটার প্রশ্নের তথ্যগুলো বারবার পড়ে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে, কারণ সেই প্রশ্ন সম্পর্কিত কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা যেন অনায়াসে তার উত্তর দিতে পারো। এখানে তোমরা দেখছো যে প্রথম সভাপতি কিন্তু 1885 সালে যখন গোকুল দাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় অক্টাভিয়ান হিউমের দ্বারা, তখন কিন্তু প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ছিলেন। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম সভাপতি ছিলেন। এছাড়া এখানে বলা হয়েছে যে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। অনেক পরীক্ষায় আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এখানে বলা হয়েছে। অ্যানি বেসান্ত হচ্ছেন প্রথম মহিলা সভাপতি, অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত হচ্ছে প্রথম মহিলা সভাপতি। আর একটা প্রশ্ন আসে যে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? প্রথম মুসলিম সভাপতি ছিলেন কিন্তু বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি কিন্তু প্রথম কি ছিলেন? মুসলিম সভাপতি ছিলেন। আশা করি একটা প্রশ্ন সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমাদের যেগুলো প্রোভাইড করা হলো বা এখানে দেখা হলো সেগুলো বোঝা গেছে। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা বারবার দেখার চেষ্টা করো, দেখবে এই ভিডিওর প্রত্যেকটা প্রশ্নের সম্পর্কিত আমরা তথ্য যথাযথভাবে প্রোভাইড করার চেষ্টা করেছি। তাহলে ভিডিওটা ভালো করে তোমরা দু একবার দেখলেই বিভিন্ন প্রশ্ন সম্পর্কিত তথ্য অনায়াসেই মনে রাখার চেষ্টা করবে আশা করছি। তাহলে এখানে তোমরা দেখতে পেলে সভাপতি হিসাবের ব্যাপারটা দেখতে পেলে যে প্রথম সভাপতি কিন্তু উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রথম মহিলা সভাপতি কিন্তু ছিলেন কি? অ্যানি বেসান্ত। প্রথম মুসলিম সভাপতি ছিলেন কে? বদরুদ্দিন তৈয়বজি। আশা করি বোঝা গেছে। চলো ফ্রেন্ডস দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে। এখানে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে 1932 খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষিত সাম্প্রদায়িক বাটোয়ারা প্রথম পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করেছিল। অপশন এ মুসলমানদের জন্য, বি অনুন্নত সম্প্রদায়ের জন্য, সি শিখদের জন্য, না ডি সবগুলি। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। অপশন ডি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষিত যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এর নির্বাচনী মণ্ডলী ব্যবস্থা করা হয়েছিল। এর কারণ কি ছিল? মুসলমানদের জন্য, অনুন্নত সম্প্রদায়ের জন্য, শিখদের জন্য, প্রত্যেকটির জন্য কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করা হয়েছিল। 1932 সালে কিন্তু বন্ধুরা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘটেছিল। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখবো ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন এখানে বলা আছে যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা নিম্নলিখিতদের মধ্যে কাকে গ্রেপ্তার করে এবং ফাঁসি দেয়? এ লক্ষ্মীবাই, বি নানা সাহেব, সি তাতিয়া টোপি, ডি এদের কেউ নয়। এর কিন্তু সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ তাতিয়া টোপি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা কিন্তু তাতিয়া টোপিকেই গ্রেপ্তার ও ফাঁসি দিয়েছিল। এর সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেব যে এর তথ্য হিসাবে কি আমরা তোমাদের প্রোভাইড করতে পারি। 1857 সালের 29শে মার্চ, 1857 সালের কিন্তু 29শে মার্চ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে কিন্তু ব্যারাকপুরে প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল এবং আস্তে আস্তে এই বিদ্রোহ পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এবং নেতৃত্ব হিসাবে আমরা দেখব যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতৃত্ব কিন্তু এখানে 1857 সালে বিদ্রোহের অংশগ্রহণ করেছিল। যেমন লখনৌ থেকে করেছিল বেগম হজরত মহল, কানপুর থেকে করেছিল নানা সাহেব, তাতিয়া টোপি, আজিমুদ্দিন, আর ঝাঁসি থেকে করেছিল, তোমরা সবাই জানো ঝাঁসি থেকে কিন্তু করেছিল কে? লক্ষ্মীবাই। বিহার থেকে কুঁওয়ার সিং,
আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা তথ্য হচ্ছে যে 1857 সালে যে মহাবিদ্রোহটা ঘটেছিল, এটা কিন্তু সেই সময় কিন্তু লর্ড কে ছিলেন, লর্ড ক্যানিং ছিলেন। সেই সময় গভর্নর বা কে ছিলেন, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের আমলে কিন্তু 1857 সালে মহাবিদ্রোহ ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় কবে? তাই লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় অপশন এ 1901, বি 1915, সি 1905, ডি 1907। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর। অপশন সি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ 1905 সালে কিন্তু কি হয় যে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর করা হয়েছিল 1905 সালে, কিন্তু এখানে ডেট দেওয়া নেই। অর্থাৎ ডেট একটা তথ্য হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। এখানে 1905 সালের কিন্তু 16ই অক্টোবর, 1905 সালের 16ই অক্টোবর কিন্তু কি হয়েছিল, বঙ্গভঙ্গ এটা কার্যকর করা হয়েছিল। তোমরা জানো যে এই দিনে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন, রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। এছাড়াও এই সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল কারখানা স্থাপন করেছিলেন। আবার অন্যদিকে জামশেদজি টাটা কি করেছিলেন, জামশেদপুরে প্রথম লৌহ ইস্পাত কারখানা তৈরি করেছিলেন। আর 1911 সালে কিন্তু এটা বঙ্গভঙ্গ আন্দোলন পুরোপুরিভাবে রোধ করা হয়েছিল। আশা করি তথ্যগুলো তোমাদের বোঝা গেছে। এই সব তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কেননা বিভিন্ন তথ্য থেকে অনেক ধরনের প্রশ্ন উত্তর হয়ে থাকে। এখানে পরবর্তী প্রশ্ন বলছে, ভারতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত মুসলমান সভাপতি কে ছিলেন? এর আগেই তোমাদেরকে বলা হয়েছে যে একটা প্রশ্ন সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমাদের যেসব প্রোভাইড করা হয় সেগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে যে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর হলে তোমরা অনায়াসে সেগুলো বলতে পারবে, উত্তর দিতে পারবে, পরীক্ষায় খাতায় লিখে আসতে পারবে। এখানে দেখো সেই ধরনের প্রশ্ন একটা বলা হলো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি। এর আগের যদি প্রশ্ন উত্তরগুলো দেখো সেখানে কিন্তু তথ্য হিসাবে তোমাদের বলা হয়েছিল যে প্রথম মুসলমান সভাপতি কে ছিলেন। এখানে অপশন এ বদরুদ্দিন তৈয়বজি, বি মোহাম্মদ আলী, সি মৌলানা আজাদ, ডি এম এ জিন্নাহ। তোমরা যদি সেই সব তথ্যগুলো মনে রাখতে পারো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা অনেকে দিয়ে ফেলেছো। হ্যাঁ বন্ধুরা, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে সঠিক উত্তর। অর্থাৎ বদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম মুসলমান সভাপতি। আশা করি বোঝা গেছে ফ্রেন্ডস। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখব। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয়েছিল? এখানে অপশন এ 1881, অপশন বি 1882, অপশন সি 1884, অপশন ডি 1885। এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস 1881 সালে কিন্তু প্রথম জনগণনা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী এখানে প্রশ্ন বলা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্ট কবে ভারতের স্বাধীনতা বিলটি পাস করা হয়? এ 20শে ফেব্রুয়ারি 1947, 24শে মার্চ 1947, 25শে জুলাই 1947, না অপশন ডি 14 আগস্ট 1947। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ 5ই জুলাই 1947 সালে কিন্তু কি হয়, ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতার বিলটি পাস করা হয়। পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস দেখব পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে। এখানে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়। এ 1906, বি 1909, সি 1916, ডি 1920। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর। অর্থাৎ 1906 সালে কিন্তু কি হয়, যে 1906 সালেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কিন্তু ঢাকায় প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে পরবর্তী প্রশ্ন এখানে
বলা হচ্ছে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? অপশন এ শ্রীহরিকোটা, বি হায়দ্রাবাদ, সি তিরুবনন্তপুরম, ডি কর্ণাটক। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ হায়দ্রাবাদে কিন্তু ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে এখানে? এখানে পরবর্তী প্রশ্ন হিসাবে বলা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে রানীর শাসনের নিয়ন্ত্রণে আনে? এ রেগুলেটিং অ্যাক্ট 1773, বি পক্সের ভারত বিল 1783, সি পিটের ভারত শাসন আইন 1784, ডি ভারত সরকার আইন 1858। ফ্রেন্ডস, এর কিন্তু সঠিক উত্তরটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ভারত শাসন আইন 1858 সালে কিন্তু এর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছিল। ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে যে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? এ 1872, বি 1873, সি 1874, ডি 1875। ফ্রেন্ডস, এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1875, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1875 সালে কিন্তু আর্য সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? স্বামী দয়ানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা কিন্তু এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আর্য সমাজ 1875 সালে। পরবর্তী প্রশ্ন এখানে কি বলা হচ্ছে? পরবর্তী প্রশ্ন অর্থাৎ এখানে বলা হচ্ছে কি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন? এ লর্ড ডালহৌসি, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড রিপন, ডি লর্ড লিটন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ লর্ড ডালহৌসি কিন্তু সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন, লর্ড ডালহৌসি। এই সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো যে লর্ড ডালহৌসি কিন্তু কি করেছিল, তার আমলেই প্রথম রেলপথ চালু হয়েছিল 1853 সালে। 1853 সালে কিন্তু কি হয়েছিল, রেলপথ প্রথম চালু হয়েছিল। এই কারণে লর্ড ডালহৌসিকে রেলপথের জনকও বলা হয়। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে এইসব প্রশ্ন উত্তরগুলো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখবো একবার, যে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? এ আনন্দমোহন বসু, বি সতীশচন্দ্র সামন্ত, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, না ডি অপশন ডি এ এবং সি উভয়েই ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন? এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এ এবং সি উভয় দ্বারা কিন্তু, অর্থাৎ আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি আছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1919, 1920, 1921, 1922। এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1920 সালে কিন্তু কি হয়, ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। এর পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস, যে ত্রিপুরা কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র কাকে পরাজিত করেছিলেন? এ জওহরলাল নেহেরু, বি বিপিন চন্দ্র পাল, সি পট্টভি সীতারামাইয়া, ডি মৌলানা আবুল কালাম আজাদ। এর সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পট্টভি সীতারামাইয়াকে তিনি পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এই ত্রিপুরা কংগ্রেস কত সালে কংগ্রেসটা কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু গঠিত হয়েছিল 1938 সালে ত্রিপুরা কংগ্রেস গঠিত হয়েছিল, এবং এখানে তিনি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র সভাপতি হয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে নিজেদের মধ্যে বিভেদের কারণে
তিনি সভাপতি পদত্যাগ করেন এবং পরে আমরা জানি যে 1939 সালের 3 মে কিন্তু নতুন একটি সংগঠন তৈরি করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সংগঠনটির নাম আমরা অনেকেই জানি যে ফরওয়ার্ড ব্লক কিন্তু তিনি 1939 সালে 3 মে গঠন করেছিলেন। এছাড়াও আমরা এটাও জানি যে 1941 সালের 17 জানুয়ারি জিয়াউদ্দিন ছদ্মবেশ ধারণ করে কলকাতা থেকে কিন্তু জার্মানিতে তিনি পৌঁছে গিয়েছিলেন। বিভিন্ন কারণে তিনি পৌঁছেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোথায় গদর পার্টি তৈরি হয়েছিল? আমেরিকা, রাশিয়া, জাপান, ইংল্যান্ড। গদর পার্টি, এটা কিন্তু আমরা অনেকেই জানি যে এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ আমেরিকাতে কিন্তু গদর পার্টি তৈরি হয়েছিল। আমেরিকার কোথায়? আমেরিকার কিন্তু সান ফ্রান্সিসকো শহরে কিন্তু এটা তৈরি হয়েছিল। কত সালে তৈরি হয়েছিল? এটা 1913 সালে কিন্তু তৈরি হয়েছিল। কোথায় তৈরি হয়েছিল? সান ফ্রান্সিসকো শহরে কিন্তু এটা তৈরি হয়েছিল, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। গদর শব্দের অর্থ কি বন্ধুরা? গদর শব্দের অর্থই হচ্ছে বিপ্লব। মোহন সিং ভাকনা ছিলেন কে? সভাপতি ছিলেন, এবং কেশর সিং ছিলেন এর সহ সভাপতি। তাহলে এই ধরনের প্রশ্নোত্তর যদি তোমরা পেতে চাও বা এই ধরনের প্রশ্নোত্তর তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি সামান্যতম হেল্পফুল হয় বা কার্যকর হয় বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং দয়া করে লাইক করবে। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করলে পরবর্তী ক্ষেত্রে যখন এই ধরনের ভিডিও আপলোড হবে তাহলে নোটিফিকেশানটি অবশ্যই তোমাদের মোবাইল ফোনে চলে যাবে এবং সেটি দেখে সবার চাইতে তোমরা এগিয়ে যাবে সামনের দিকে। বিভিন্ন আসন্ন পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, WBP, WBCS, এক্সাইজ, কনস্টেবল, SI, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি আশা করছি তোমরা কঠোর পরিশ্রম করে নিচ্ছ আর নেওয়াটাই স্বাভাবিক। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি কিছুটা সময়ের জন্য এ ধরনের প্রশ্ন উত্তর পেতে চাও বা প্রশ্ন উত্তরগুলো তোমাদের যদি সামান্যতম হেল্পফুল বলে মনে হয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবে। আর এই ধরনের প্রশ্ন আমরা যখনই আপলোড করি প্রত্যেকটা প্রশ্নের যথাযথভাবে তথ্য প্রদান করার চেষ্টা করি, কেননা একটা প্রশ্ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন হতে পারে। তাহলে সেই সব তথ্য তোমাদের যদি জানা থাকে বা আমরা যদি প্রোভাইড করি এবং সেগুলো তোমাদের অনেকেই কার্যকারী হবে, কারণ বিভিন্ন তথ্যের অবলম্বন করে কিন্তু পরবর্তী প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এই কারণে তোমাদের মাইন্ড রিভাইজ করার জন্য কিন্তু আমরা তথ্যগুলো প্রোভাইড করি এবং এই তথ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো পরবর্তী মক টেস্টে আমরা দিয়ে থাকি, যাতে করে কি হয় তোমাদের রিভাইজ হয় এবং তোমরা অনায়াসে সেগুলো মনে রেখে উত্তর দিতে পারো। আপাতত এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো এবং দিন রাত এক করে পরিশ্রম করে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সামনের দিকে এগিয়ে যাও। বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তোমরা এক নাগাড়ে পড়তে থাকো। পড়া কোনো দিন স্টপ হবে না, পড়া চালিয়ে যাও, কন্টিনিউভাবে পড়া চালিয়ে যাও। কে কি বললো না বললো ওগুলো তোমাদের দেখে লাভ নেই। তোমাদের একটাই অ্যাম্বিশন থাকবে যে আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে তোমাকে অবশ্যই পৌঁছাতে হবে। এই মনোভাব নিয়েই তোমরা এগোতে থাকো সামনের দিকে। ঠিক আছে, আপাতত এটুকুই। আবার কথা হবে, দেখা হবে অন্য একটি সুন্দরতম পর্বে, যেসব পর্বগুলো তোমাদের অনেকেই সাহায্য করবে। এগুলো প্রশ্নোত্তর বিভিন্ন প্রশ্ন থেকে কালেক্ট করা হয়েছে বা বিভিন্ন পরীক্ষা এসেছে সেগুলো থেকেও কালেক্ট করা হয়েছে, এবং আসন্ন যে সমস্ত পরীক্ষা তোমরা দেওয়ার প্রস্তুতি নিচ্ছ বা দেবে এই ধরনের মনোভাব রেখেছো, এগুলো কিন্তু খুবই তোমাদের উপকার হবে। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। ধন্যবাদ।